বর্তমানে আমরা রয়েছি দেবার্গদের বাড়িতে। সে এবারে মাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নাম্বার ছিল 689। এবং আমরা সরাসরি তার থেকে শুনে নেব যে কতটা সময় সে পড়াশোনাতে ব্যবহার করতো বা কি ছিল তার এত বড় সাফল্যের চাবিকাঠি। আচ্ছা, প্রথমেই তোমাকে স্বাগত জানিয়ে ট্র্যাক টিভি বাংলাতে। কতটা নিয়ম মাফিক পড়াশোনা করতে বা কি কি হিসেব ধরে পড়াশোনা করতে তুমি? আমি খুব একটা নিয়ম মাফিক পড়তাম না। যদি আমার যেদিন বেশি চাপ থাকতো সেদিন আমি বেশি পড়তাম, যেদিন কম চাপ থাকতো সেদিন কম পড়তাম। যেদিন চাপ থাকতো না আমি কোনোদিন পড়িও নি। সকালবেলা কোনোদিন 5টা উঠতাম, কোনোদিন 10টা উঠতাম। তো আমার কোনো নিয়ম বাধা ধরা কোনো নিয়ম ছিল? এভারেজ বলতে গেলে 5 ঘন্টা। আচ্ছা, আর পড়াশোনা ছাড়াও আর কিসে কিসে তোমার আগ্রহ রয়েছে? পড়াশোনা ছাড়া আমি গান, গিটার, তবলা মিউজিকের সঙ্গে যুক্ত। আচ্ছা, আর এই যে তোমার এত বড় সাফল্যের জন্য কাদেরকে তুমি এই কৃতিত্ব দান করতে চাইছো? সাফল্যের জন্য আমি বাবা মা, তারপর শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে সবাইকে আমি কৃতিত্ব দিতে চাই। আমি ইন্ডিভিজুয়ালের কারোর নাম বললাম, কিন্তু সবাই কৃতিত্বের অধিকার। আগামীতে নিজেকে কি হিসাবে দেখতে চাইছো? আগামীতে আমি আইআইটিয়ান হওয়ার স্বপ্ন, যেই মেইনস অ্যাডভান্স ক্লিয়ার করে যদি আইআইটি দিতে পারি সেটাই স্বপ্ন। যারা এই ছোট ভাই বোনেরা রয়েছে যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য কি বার্তা দেবে? যারা মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলবো যে সবাই বছর শুরুতে খুব বেশি চাপ নিয়ে ফেলে, মাধ্যমিক এটা কোথাও ঘুরতে গেল না কোথাও ঘুরতে গেলে হয়তো বই খাতা নিয়ে যায়, এরকম থাকে অনেকেরই, খুব অসুবিধাজনক যেটা। আমি মনে করি প্রথম দিকে অত প্রেশার না নিয়ে যতটুকু দরকার, যতটুকু সারাটা পড়া দিচ্ছেন ততটুকু ঠিক করে পড়ে তারপর এক্সট্রা পড়া সারা বছর ধরে পড়া অতটা সহজ না। তো এক্সট্রা পড়াগুলো একদম যখন শেষ ক্রান্তি মুহূর্ত, সেপ্টেম্বর অক্টোবর ওরকম সময় থেকে পূজার পরপর যদি ভালোভাবে পড়া যায় অনেকক্ষণ সময় দিয়ে, তাহলেই সেটা বেস্ট। সারা বছর ধরে যদি কেউ খুব বেশি পড়তে থাকে, কোনো এনজয়মেন্ট না থাকে, কিছু না থাকে, তাহলে সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটু আগে শুনে নিলাম যে তুমি গান বাজনাও শুনতে ভালোবাসো, তোমার ঘরেও দেখছি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র রয়েছে। তো আমাদের যারা দর্শক রয়েছে তাদের জন্য যদি একটু 1 লাইন বা 2 লাইন যদি কোনো সঙ্গীত করে শোনাও, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে, কি লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণে শোভে। অনেক ধন্যবাদ দেবার্গকে এত সুন্দর একটি গান করার জন্য। তোমার আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনা রাখছি।